মার্চ ফর গাজা কর্মসূচিতে শেষে এখন বাড়ি ফিরছেন লাখো জনতা। এ বিষয়ে আরো খবর জানতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সম্রাট আনোয়ারের সঙ্গে। সম্রাট, মানুষ ঘরে ফিরছে, এক বিশাল গণজমায়েত হয়েছে, সেখান থেকে মানুষরা কি বলছেন এবং তাদের অনুভূতি সম্পর্কে জানাবেন বিস্তারিত। মার্চ ফর গাজার যে কর্মসূচি সেটি যথারীতি বিকেলে ছিল, কিন্তু এখন পর্যন্ত সেই কর্মসূচিতে অংশ নেওয়া মানুষজন এখনও এই শাহবাগে অবস্থান করছেন এবং কি তারা যে লক্ষ্য নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল সেই লক্ষ্যের যে অবিচল তারা সেই বিষয়টি তারা এখানে স্লোগানের মাধ্যমে এখানে জানাচ্ছেন। আমার সহকর্মীকে যদি দেখায় যে দেখেন কী পরিমাণ মানুষ এখানে সমবেত হয়েছিল, তাদের এখনও অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এখনও মানুষজন এই শাহবাগ অভিমুখে আসছেন। আপনারা জানেন যে শাহবাগ থেকেই কিন্তু তাদের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে তাদের যেতে হবে এবং সেই ঘটনাটি এখানে ঘটছে। বিপুল সংখ্যক মানুষ এখানে এখন পর্যন্ত উপস্থিত রয়েছেন, যার অনেকেই আছেন যারা দূর থেকে এসেছিলেন এবং কি তারা সেই যাত্রাপথে বিভিন্ন যানবাহনে করে তারা চলে গেছেন এবং কি এখন যারা এখানে উপস্থিত রয়েছেন দেখতেই পাচ্ছেন এখানে যে বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসেছেন, পরিবার নিয়ে এসেছেন এবং স্বতন্ত্রভাবে তারা নিজেরাও এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি ব্যানার আছে, ফেস্টুন আছে এবং ফিলিস্তিনের যে পতাকা সেই পতাকাও আছে। আবার অনেকেই আছেন এখানে যেসব শহীদ যারা হয়েছেন তাদের যে পরিবারবর্গের যে শোকগাথা কিংবা তাদের যে সন্তানেরা মারা গিয়েছেন এবং শিশুরা যে মারা গেছেন সেই বিষয়টিও তারা কিন্তু প্রতীকীভাবে এখানে তুলে ধরেছেন। সেই প্রতীকী হিসেবে তারা বিভিন্ন পুতুল কিংবা অনেকেই দেখেছি যে ছোট করে কাফনের কাপড় তারা পেঁচিয়ে নিয়ে এসেছেন এবং প্রতীকীভাবে তারা যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু তারা এখানে করেছেন। আমরা দেখেছি সকাল থেকেই মানুষ এখানে এই সবারই গন্তব্য ছিল মূলত সোহরাওয়ার্দী উদ্যান এবং তারপরে আমরা দেখেছি যে বিকেল নাগাদ যখন কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় তখন বিপুল সংখ্যক মানুষ এখানে উপস্থিত ছিলেন। একদম শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ নয়, আশপাশের জায়গাগুলোতেও কিন্তু পুরোপুরি ভরে গিয়েছিল। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে, যে আপনারা যে এখানে উপস্থিত হয়েছিলেন আপনাদের যে দাবি সেটি আসলে কতটুকু তার আপনারা প্রকাশ করতে পেরেছেন? আমাদের যে দাবি এখন পর্যন্ত আমাদের দাবিটা হয়তোবা এখনও ততটা প্রকাশ হয় নাই, কিন্তু আমরা যতদূর সম্ভব পরবর্তীতে গিয়ে আমাদের দাবিটা অবশ্যই ওইখান পর্যন্ত যাবে এবং পুরোটাই প্রকাশ হবে। আমরা যতদূর জানি আর কি, যতদূর এখন পর্যন্ত জানা গেছে। তারপর এখানে আরও আলেম ওলামারা এসেছিল, তারাও যে কথাবার্তা বলছে তাদের কথা শুনেও মনে হয়েছে যে আমাদের যে দাবিটা বাংলাদেশ থেকে এখন এই যে মিছিল করা হইতেছে বা যা করা হইতেছে তা হয়তো বা ওইখানে প্রকাশ হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এখানে আরেকজন আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলি যে আপনি কোথা থেকে এসেছেন এবং আজকের যে অংশ নেয়া এই যে কর্মসূচি ছিল সেটিতে অংশ নিতে পেরে আপনার আসলে অনুভূতি কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বাংলাদেশে এত মুসলিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে পুরো পৃথিবীতে 200 কোটি মুসলিম রয়েছে, কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না ঠিক মতো। ইভেন ইসরায়েলের থেকে বড় বড় স্ট্রং মুসলিম কান্ট্রি আছে, তারা প্রতিবাদ করতেছে না। তো আজকে আমরা বাংলাদেশের সকল মুসলিম একত্রিত হয়েছি। আমাদের কোনো যদি ব্যবস্থা থাকে আপনাদের মাধ্যমে আমাদেরকে ফিলিস্তিনে পাঠান, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নিতে চাই, এটাই। অসংখ্য ধন্যবাদ। এখানে তারা বলছিলেন সবাই যে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, বিভিন্ন রাষ্ট্রগুলো, তারা কিন্তু এখানে তাদের যে উচ্চকণ্ঠ থাকার কথা সেটি কিন্তু তারা থাকছে না এবং ইসরায়েলের বিপক্ষে যে অবস্থান নেয়া, বিশ্ব নেতৃত্বের যে দাবি দেওয়া কিংবা বিশ্ব নেতৃত্বের কাছে যে উপস্থাপন করা সেটিও কিন্তু তারা সোচ্চার না। তো এই বিষয়টি তারা বলছেন যে দূরে থাকলেও তারা আসলে সহমর্ম প্রকাশ করছেন ফিলিস্তিনের যারা অধিবাসী আছেন, যারা শহীদ হয়েছেন এবং যেসব পরিবার এখনও কোনো না কোনোভাবে টিকে রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং কি তাদেরকে সহমর্মিতা জানানোর যে ব্যাপারটা সেটি তারা এত দূর থেকেও বাংলাদেশের অধিবাসী হয়ে তারা করার চেষ্টা করছেন, যাতে তাদেরকে কোনো না কোনোভাবে যদি এই সংবাদটুকু পৌঁছায় তারা যাতে মানসিকভাবে কিছুটা শক্তি পায় এবং দৃঢ়তা পায় যে কোনো একটা জায়গায়, কোনো একটা দেশে এমন সদস্যরাও আছেন, এমন লোকজন আছেন যাদের জন্য এখনও এই ফিলিস্তিন এবং গাজার অধিবাসীদের জন্য যাদের মনটা কাঁদছে, সেই বিষয়টি তারা বলছেন এবং এই কারণেই তারা এখানে শরিক হয়েছেন এবং প্রত্যেকের হাতে আমরা দেখেছি যে ফিলিস্তিনের পতাকা রয়েছে। ফিলিস্তিনের পক্ষে যে প্ল্যাকার্ডগুলো নিয়ে এসেছেন সেখানেও আমরা দেখছি যে একইভাবে ফিলিস্তিনের পক্ষে তারা সাড়া জাগানোর কথা বলছেন
এই যে সামগ্রিক প্রস্তুতি সেটি আমরা যেটি দেখছি যে মানুষজনের উপস্থিতি সারাদিন এখানে ছিল এবং সময় যত গড়িয়েছে সেটির উপস্থিতি আরও বেড়েছে এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শেষ হওয়ার পর সোহরাওয়ার্দী উদ্যানে যে সমবেত কর্মসূচি ছিল সেটি শেষ হওয়ার পর আমরা দেখেছি যে এখন পর্যন্ত প্রায় 2 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে, কিন্তু মানুষজনের যে সরে যাওয়ার ব্যাপারটা সেটি এখনো হয়নি। অনেক মানুষ এখন পর্যন্ত এই শাহবাগে একদম শাহবাগ মোড়ে অবস্থান করে তারা স্লোগান এখানে দিচ্ছে এবং কি প্রত্যেকে এখানে আমরা আরও কয়েকজনকে পেয়েছি, আমরা একটু তাদের সঙ্গেও কথা বলি যে এই যে মুসলিম বিশ্বের যে অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পক্ষে আসলে সেভাবে কথা বলছে না, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। আসলে এই বিষয়টা যে বিষয়টা বোঝা যাচ্ছে যে সেটা একটি শক্তিশালী রাষ্ট্রর প্রধান, আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে মনে করি সৌদি আরবকে। সেই সৌদি আরব লিডার আমাদের বস, তিনি যখন এত নির্যাতন সহ্য করার পরেও ফিলিস্তিনের পক্ষে কিছু বলছে না। এবং আজকে দেখেন গাজা যে অবস্থা শিশু, বাচ্চা এবং নারী শিশুকে যে গণহত্যার কার্যক্রমে পরিণত করেছে এই ইসরায়েল, তখন এই আমাদের যে মুরল আমরা মনে করি সৌদি আরবকে, সেই সৌদি আরব কিছু করছে না। এবং আচ্ছা, ইসরায়েলের বিপক্ষে কি ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন এখন এই সময়? এই সময় আমি যেটা মনে করি সত্যিকার অর্থে আমার ভাইয়ের রক্ত মাংস পরিশ্রমী বাংলাদেশি টাকা দিয়ে কেন ইসরায়েল আমাদের ভাইয়ের উপর গুলি চালাবে? আমাদের বাংলাদেশ থেকে একটি পণ্য আর ক্রয় করা হবে না ইসরায়েলি পণ্য, এবং নগদে এখান থেকে বয়কট ঘোষণা করছি। আমাদের বাংলাদেশের পরিশ্রমের টাকা দিয়ে কেন ইসরায়েলি এই কাফেররা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্তের বন্যা বইয়ে দিবে সেই ফিলিস্তিনের মাটিতে? আমরা এই মাঠ থেকে এটাই আশাবাদী। অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে যারা উপস্থিত এখানে আছেন সংখ্যাটা আমরা একটু দেখাতে চাই, আমার সহকর্মী যদি একটু দেখায় যে কি পরিমাণ মানুষ এখনো এখানে আছেন, আমরা সেটা একটু দেখাতে চাই যে শাহবাগ মোড়ের যে অবস্থান একদম এই পাশে একদম পুরো মোড়েই বিকেল থেকেই মূলত এখানে যানবাহন চলাচল বন্ধ ছিল, কিন্তু তারপরে আমরা দেখেছি যে যখন আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শেষ হয়ে যায়, সোহরাওয়ার্দী উদ্যানের যে সভা সেটি যখন শেষ হয়ে যায় তারপরে এখানে যানবাহন চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু যানবাহন চলাচল উন্মুক্ত থাকলেও মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু যথারীতি রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ এখানে তারা স্লোগান দিচ্ছেন, তারা তাদের মতো করে প্রতিবাদ জানানোর চেষ্টা করছেন এবং কি প্রতিবাদ জানানোর যে ভাষা সেটি কিন্তু তারা খুব স্পষ্ট করে দিচ্ছেন। সেটি কেউ এখানে প্ল্যাকার্ডে লিখে এনেছেন, কেউ মুখে বলছেন, কেউ স্লোগানে জানাচ্ছেন এবং কি মানুষের যে উপস্থিতি সেই বিষয়ে তারা প্রত্যেকে একটি দাবি করছেন যে এখন সমগ্র মুসলিম বিশ্বের সকল যে দেশগুলো আছে সবাইকে একসাথে দাঁড়াতে হবে এবং একসাথে এক কণ্ঠে তাদের প্রস্তাব উত্থাপন করতে হবে, গাজার পক্ষে দাঁড়াতে হবে, ফিলিস্তিনিবাসীর পক্ষে দাঁড়াতে হবে এবং অবশ্যই ইসরায়েলের বিপক্ষে দাঁড়াতে হবে এবং সঙ্গে ইসরায়েলের বিপক্ষে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি তারা বলছেন। তো আনুষ্ঠানিকভাবে যেটি বলছিলাম যে সময় যথেষ্ট পরিমাণ হয়েছে, বিকেল 3টার দিকে আমরা দেখেছি যে মূল কর্মসূচি এখানে দেখেছি এবং সেটি শেষ হওয়ার পরে মানুষজন এখনো এই জায়গা ছাড়েনি। যে পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন তার এখনো কি অংশ আমরা দেখছি যে শাহবাগে উপস্থিত হচ্ছে, তারা বলছেন যে ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর যে প্রক্রিয়া এবং ফিলিস্তিনিবাসীদের পক্ষে দাঁড়ানোর যে ব্যাপারটা সেটি যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট হবে, নিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত আসলে তাদের এই আন্দোলন, এই যে কর্মসূচি সেটি তারা অব্যাহত রাখবেন। ফিরছি স্টুডিওতে।